পূর্ণ হতে দেব না আমি। ওই তো দেখতে পাচ্ছি শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর পাঠশালা থেকে গিরে ফিরে আসছে। এ তো আমার সুবর্ণ সুযোগ। তাই এই সুবর্ণ সুযোগে আমি মনসা রূপ দূরে রেখে সাজব সুন্দরী কামসোনার সাজ সাজে তার পথ অবধ করব। তাকে বিয়ের কথা স্মরণ করে দেব। তাই বিলম্ব না করে সাজলাম আমি সুন্দরী কামসোনার সাজ। অনেক বেলা হয়ে গেছে। না না, সত্যিকারে আজকে যে আমার পথ চলতে অনেক বিলম্ব হয়ে গেছে, তাই তো আমি আর বিলম্ব করতে চাই না। এই মুহূর্তে যাব আমি মার কাছে গিয়ে পেট ভরে সেই খাবার খেতে চাইবো। তাই না না না, আমি আমি আর বিলম্ব করবো না। যাই এই মুহূর্তে আমি তাড়াতাড়ি করে ওই তো লক্ষ্মীধর পাঠশালা থেকে গিরে ফিরে আসছি। তাই তো এই মুহূর্তে আমি তার পথ অবধ করব। কে কে তুমি নারী বলো? আমায় তুমি ধাক্কা মারলে কেন বলো নারী বলো? তুমি কি চোখে দেখো না নাকি? এ দেখো, আমি নিজের পথ ধরে চলে যাচ্ছিলাম, তুমি কিন্তু আমায় ধাক্কা মেরেছো বলো। আমি হ্যাঁ, না মেয়ে ছেলে দেখলে ধাক্কা মারতে ইচ্ছে করে? এ দেখো, সত্যিকারই হয়তো আমার ভুল হয়ে গেছে। এবার তবে আমার পথখান ছেড়ে দাও। শোনো শোনো, বলো। আমি বলি কি, তোমার নাম কি? ও আমার নাম? হ্যাঁ, আমার নাম হয় শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বাহ, ভারী মিষ্টি নাম তো তোমার। হ্যাঁ নারী, হ্যাঁ। তোমার পিতার নাম? পিতার নাম হয় সেই চন্দ্রপরি সদাগর। তবে তুমি সেই চাঁদ শতকরের পুত্র। হ্যাঁ নারী, হ্যাঁ। তুমি কোথায় গিয়েছিলে আমি লক্ষ্মীধর? কিছু ওই পাঠশালায় লেখাপড়া করতে, তাই তো আজকে ওই পাঠশালা হইতে লেখাপড়া করে আমি যে বাড়ি ফিরে যাচ্ছি নারী। তুমি পাঠশালায় গিয়েছিলে লেখাপড়া করতে? হ্যাঁ নারী, হ্যাঁ। শোনো লক্ষ্মীধর, লেখাপড়া করে কয়জন কি হয়েছে বলো? তাই বলি লেখাপড়া ছেড়ে দিয়ে বিয়ে করো। বিয়ে? হ্যাঁ। আচ্ছা বলতো নারী, বিয়ে কোনো গাছের ফল না কোনো গঙ্গার জল? বিয়ে খাওয়া যায় না বিয়ে পড়া যায় বলো না? শোনো বলো। লক্ষ্মীধর, বিয়ে কোনো খাবার বস্তু নয়, কোনো গাছের ফল আর নদীর জল নয়। বিয়ে হচ্ছে এমন এক জিনিস, এমন এক সুখ, এমন এক আনন্দ। তুমি যদি বিয়ে করো না, আমার মতো এক সুন্দরী নারী পাবে তুমি। এ দেখো নারী, আমি কি বিয়ের ভালো মন্দ আমি কিছুই জানি না। আমি কি করে বিয়ে করতে পারি বলো? না নারী না, আমি এই সব কাজ কখনো করতে পারবো না। চন্দ্রধর, সত্যি তোর পুত্রকে একা পেয়েছে সর্বক্ষে। যতক্ষণ পর্যন্ত তার বক্ষ মাঝে মদমের কামনা নিক্ষেপ না করবো, ততক্ষণ সে বিবাহে মগ্ন হবে না। তাই এই মুহূর্তে তার বক্ষ মাঝে মদমের কামনা করিলাম নিক্ষেপ। এ কি কেন আমার মন শুধু চঞ্চল হয়ে উঠছে? শুধু বিয়ে আর বিয়ের জন্য শুধু আমি পাগল হয়ে যাচ্ছি। না না, ওই তো মেয়েটি আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি যাব দেখি ওই মেয়েটির সঙ্গে আমি কথা বলতে চাই। সে জানি না হয়তো আমার সঙ্গে কথা বলবে কিনা। এই যে শুনছো? আমায় বলছো? হ্যাঁ, আমি তোমাকে কি বলছি বলো। আচ্ছা, এই প্রথমাঞ্জলি তো এমন কেউ নেই, রয়েছি তুমি আর আমি। আমি যদি কোনো কথা জিজ্ঞেস করি, তুমি আমার প্রশ্ন উত্তর দেবে না বলো? বলো। আচ্ছা, আমি যদি তোমায় বিয়ে করি, তুমি আমায় বিয়ে করবে না বলো? এ কি বলছো হ্যাঁ, লক্ষ্মীধর? হ্যাঁ। আমি হচ্ছে চম্পলার কুলবধূ। তুমি যদি আমায় বিয়ে করতে চাও, তবে তো আমাদের বিয়ের সংবাদ তোমার মাতা পিতাকে জানাতে হবে। এই দেখো নারী, সত্যিকারই আজকের দিনে যতবার তোমায় দেখি ততবার সত্যিকারে আমার মন পাগল করে দিচ্ছে। তাই তোমায় দেখি কি মনে হয় জানো গো? বলবো? তাই কি বল জানো? ওরে কোন বাগায়ে এই রূপসী তুমি কোন গো? সত্যি বলছো? কোন গ্রামে রূপসী তুমি কোন গো?
গো কন্যা কি নাম তোমার সত্য করে দেহ গো কন্যা তোমার পরিচয় গো কোন গ্রামে হেরো রূপসী তুমি কন্যা গো কোন গ্রামে হেরো রূপসী তুমি কন্যা গো এই দেখো নারী সত্যিকারই আমি যে সত্যিকে তোমায় দেখে পাগল হয়ে গেছি তাই বলো না তুমি আমায় বিয়ে করবে কিনা বলো শোনো লক্ষ্মীন্দর, তুমি যদি আমায় বিয়ে করতে চাও তবে তোমায় কথা দিতে হবে এমন কি যে কথা বলো? আমার কথা মতো তুমি কার্য করবে। এমন কি কাজ হলে হয়তো আমি বিয়ে করতে পারবো বলো তুমি একটিবার আমার কাছে খুলে বলো না যে বলো বেশ, তবে শোনো লক্ষ্মীন্দর, তুমি এই মুহূর্তে পাঠশালা থেকে গিয়ে ফিরে না গিয়ে তুমি তোমাদের গোসাগরে প্রবেশ করবে। গোসাগরে প্রবেশ করলে তন্ন তন্ন করে গোটা চম্পলানগর তোমার মাতা পিতা খুঁজে বেড়াবে। খোঁজ করতে করতে যখন তোমার কাছে আসবি, নিজের বিয়ের কথা মাতা পিতাকে বলবি। এই দেখো নারী সত্যিকারই আজকে যদি আমি ওই গসা ঘরে প্রবেশ করি তাহলে হয়তো আমার সেই বাবা মা বিবাহ দেবে তাই না সত্যি। বেশ নারী বেশ আমি কথা দিলাম তবে এই মুহূর্তে আমি আর বাড়ি ফিরে যাচ্ছি না ওই তো দেখা যাচ্ছে সামনে আমাদের গসা মন্দির ওই মন্দির আমি করবো প্রবেশ আর যখন কেউ খোঁজ করতে আসবে তাই তো আমি বিয়ের কথা জানিয়ে দেবো তাই না আমি তবে আসি কেমন বেশ, শোনো লক্ষ্মীন্দর, বলো তুমি আমায় কথা দিয়েছো, তাই আমি তোমার 7 দিনের মধ্যে বিবাহ দেখতে চাই। বেশ আমিও তোমায় কথা দিলাম নারী আবার দেখা হবে কেমন বেশ। আসি আসি নারী নিমেষের মধ্যে ভেঙে করে দিলাম তোর সকল আশা। লক্ষ্মীন্দর কাম ভাবে জয়তই গিরে ফিরে গেছে, সে করবে বিবাহ আর আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিত। পাঠশালা হতে ঘরে ফিরে এলো। আজ আমার এই প্রাণাদিকে লক্ষায় এখনো ফিরে এলো না। তবে কি আমার এই লক্ষায় আজ এই গর্ভধারিণী মায়ের কথা বলে কোথায় রয়েছে? ওগো দিদি, ওগো মায়েরা, আজ তোমরা কেউ দেখেছো আমার পুত্র লক্ষিন্দরকে? ওগো তোমরা যদি কেউ দেখে থেকো একটিবার আমায় বলে দাও। কোনোদিন আমার পুত্র লক্ষিন্দর এই গর্ভধারিণী মাকে ছেড়ে কোথাও থাকে না। আজ কেন আমার পুত্র এই হতভাগী মাকে ভুলে কোথায় রয়েছে? ওগো দিদি, তোমরা যদি কেউ দেখে থেকো একটিবার বলো না গো। বলি ও গো দিদি, দেখেছো ও কি আমার লক্ষ্মীন্দরকে? লক্ষ্য
কাছে জিজ্ঞেস করলাম, আজই আমার এই লখাইয়ের কথা কেউ বলে দিতে পারলো না গো। তাহলে কি আমার এই লখাই পৃথিবীর বুকে বেঁচে নেই? না, কখনো হতে পারে না। লখাই রে, একটিবারই হতভাগী মাকে মা ডাকে সান্ত্বনা দে বাবা। তোকে ছাড়া যে আমার এই জগতে কেউ নেই। কোথায় গেলি ওরে বা লখা? মা বলে বলে রে লখাই, লখাই রে, ওরে লখাই। কোথায় গেলি ওরে বাপ লখা? আরে মা বলে বলে রে লখা। লখাই রে, একবার না বলে না। লখাই রে, আরে তুই যে আমার বুকের মানি, ওই নয়ন চলেরি নিধি রে ওরে বা লখা। ওই না মা বলে কোলে আয় রে লখা, ওরে লখা। লখাই রে, ওই লখা। ওই না বাটি ভরা দুধ লখা, ওই না কে আসে খাবে রে ওরে বা লখা। আরে মা বলে কোলে আয় রে লখা, লখাই রে।
ওরে বাপ লাখা ওইলা মা বলে কোলে যা এই রে লাখা ওরে লাখা লাখাই রে একটিবারে মা বলে না আজি আমার এলাকা পৃথিবীর বুকে নেই প্রাণে আর বেঁচে নেই সকলের কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম আমার পুত্র লক্ষিন্দরের কথা কেউ বলে দিতে পারলো না কোনোদিন আমার গর্ভধারিণী লখায় কোনোদিন এই হতভাগী মাকে ছেড়ে কোথাও যায় না গো আজই যেন বেলা অবসান হয়ে গেল তবু আমার পুত্র ফিরে এলো না আজি আমার লখায় যখনই নেই এই পৃথিবীর বুকে আমার প্রাণ আমি রাখবো না গো অন্তপুরিয়ে তো কালো রূপ ওগো ঠাকুর এত চেঁচামেচি তোমার হচ্ছে। কাছে আমি এমন কি অপরাধ করেছিলাম কি হয়েছে আমি দেখিতে গিয়ে বৌমা বলি ও বৌমা ওগো এমনি ও ভাবে মন্ত্রী ধুলাই গড়াগড়ি কেন দিচ্ছ বৌমা কি হয়েছে প্রকাশে বলো তো এ কি দেখছি ওই নয়ন থেকে অশ্রু দ্বারা বয়ে যায় কেন বলো তো বৌমা কাকামণি বলো বৌমা আজকে আমার এই নয়নের জল কেন জানেন কেন আপনাদের দাদু ভাইকে ওই পাঠশালায় রেখে এসেছিলেন হ্যাঁ আমি তাকে স্কুলে রেখে এসেছিলাম তাই কি হয়েছে গ্রামের সকলের ছেলে মেয়ে ঘরে ফিরে এলো আজই আমার পুত্র লক্ষিন্দর এখনো ফিরে আসেনি কাকুমণি এ কি বলছো বৌমা আমার এই দাদু ভাই স্কুল থেকে এখনো রাজবাড়িতে ফেরেনি না গো বৌমা অমন ভাবে ভেঙে বললে চলবে না আমার মনে বলছি সে হয়তো তার বন্ধু বান্ধবের সঙ্গে তাদের বাড়িতে বেড়াতে গেছে কাকুমণি। এ নিয়ে ভাবতেও নেই আর কাঁদতেও নেই অমন ভাবে যদি কাঁদো তাহলে কি হয় জানো বৌমা কি হয় কাকুমণি সন্তানের অমঙ্গল হয় কাকুমণি বলো বৌমা আপনি বলছেন আমার পুত্র লক্ষিন্দর বন্ধু বান্ধবের বাড়িতে গিয়েছে ওগো বলো যদি আমার পুত্র লক্ষিন্দর তার বন্ধুদের বাড়িতে যদি গিয়ে থাকে হ্যাঁ বৌমা এই হতভাগী মাকে বলে যেতে পারতো না বলেন তো কাকুমণি এ কথা সত্য কোনোদিন আমার এই লখাইকে আমার এই চোখ থেকে আড়াল হতে দেই না আজই আমার এই লখাই আমার থেকে দূরে সরে গেছে মনে আছে আমার এই দেহে আমার জীবনটুকু নেই শোনো বৌমা এই ভয় পেও না আমি তো এখনো বেঁচে আছি আমি এ কথা দিচ্ছি আমার দাদু ভাই যে কোনো গভীর অরণ্যে লুকিয়ে থাকুক না কেন আমি সারা অরণ্য তন্ন তন্ন করে খুঁজে আমি তোমার কলে তুলে দেব বৌমা এই আমি কথা দিলাম আচ্ছা আপনি আমি কথাই দিলেন হ্যাঁ ওগো, বৌমা আমি কথা তাই দিলাম যদি হয় যদি আমার পুত্র লক্ষিন্দরকে যদি না খুঁজে পান কোনোদিন এই রাত প্রাসাদে ফিরে আসবেন না না বৌমা অমন অলক্ষণী কথা বলতে নেই অমনে অলক্ষণী কথা বলতে নেই শোনো বৌমা ঘরের ছেলে ঘরে আসবে না তা কখনো হয় বৌমা নিশ্চয়ই ফিরে আসবে তাই আমার কথা মতো একটি কাজ করবে বৌমা কি করবো কাকুমণি বলেন শোনো বৌমা ওই সন্তানের জন্য সন্তানের মঙ্গল কামনা করো ওই মাতা পার্বতীর কাছে দেখবে আমার দাদু ভাই মা মা বলে ছুটে এসে তোমার কোলে বসবে এই আমি কথা দিলাম বৌমা কাকুমণি বলো বৌমা আপনার কথা অনুসারে আমি এই মুহূর্তে ছুটে যাব মায়ের মন্দিরে তাই জামা আজ আমি মস্তক ঠুকে ঠুকে বলবো মায়ের কাছে যেন আমার পুত্র লক্ষিন্দরকে এই হতভাগী মায়ের কোলে যেন ফিরিয়ে দেয় তাই করো যেন বৌমা ফিরিয়ে তাই দেয়। করো না। আজ রানীমা অঝুর দিনে কেঁদে যাচ্ছে
কেঁদে কেঁদে 2 দিন ভাসিয়ে দিয়েছে, পাগলিনীর ভেষ ধরে নিয়েছে। কেন বা কাঁদবে না? এর পূর্বে 6টি ছেলেকে এই সাগর জলে বিসর্জন করেছে, তাই তো ঝরে নেড়ে কেঁদে যাচ্ছে। চিনারা মা হয়েছে তারাই বোঝে, এ ভিন্ন কেউ বোঝে না। একই আমি কথাই কথাই ভুলে গেছি, আমি তো বৌমাকে কথা দিয়েছি লক্ষিন্দরকে খুঁজে নিয়ে তার কোলে তুলে দেব। তাই কি করি, এই মুহূর্তে আমি প্রজাবিন্দুদেরকে পাঠিয়ে দেব আর বলবো, তোমরা যদি লক্ষিন্দরকে খুঁজে এনে দিতে পারো, আমি তাহলে তোমাদেরকে 50,000 টাকা পুরস্কৃত করবো। এই বলে আমি সারা চম্পলাই ঘোষণা করলাম, আর আমিও ছুটে যাই দাদু ভাইয়ের সন্ধানে।